শ্রাবণ মাসে দেবী সর্বমঙ্গলার অকাল বোধন, ব্যতিক্রমী পুজো, হোমযজ্ঞে সামিল হাজারো ভক্ত। এ যেন এক অকাল বোধন। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের রাউতগ্রাম এলাকায় তিথি অনুযায়ী মাঘ বা ফাল্গুন মাসে দেবী সর্বমঙ্গলার বাৎসরিক পুজো হলেও শ্রাবণ মাসের ৩ তারিখে ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হয় মা সর্বমঙ্গলার পুজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 2 মাস আগে গভীর রাতে দুষ্কৃতীরা মায়ের মন্দিরে তাণ্ডব চালায়। ওই ঘটনার পর দেবীর ও মন্দির পঞ্চগব্য দিয়ে পুজো করা হয়। পরে সোমবার পুণ্যতিথিতে নিয়ম নিষ্ঠা শুদ্ধাচার মেনে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণভাবে পালন করা হয়। শুভ দিন দেখে পূর্ণাঙ্গভাবে দেবীর পুজো সম্পন্ন করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। সেই অনুযায়ী শ্রাবণ মাসের 3 তারিখকে বেছে নিয়ে অনুষ্ঠিত হয় সর্বমঙ্গলার পুজো। এদিন শুধু রাউতগ্রাম নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও ভক্তদের ঢল নামে। প্রায় 3 থেকে 4 হাজার মানুষের সহযোগিতা ও উপস্থিতিতে মহাযজ্ঞের আয়োজন করা হয়। ধর্মীয় আচার, পুজো অর্চনা, হোমযজ্ঞের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় মা সর্বমঙ্গলার পুজো। পুজোর পাশাপাশি ভক্তদের অন্নভোগেরও ব্যবস্থা রাখা হয়। স্থানীয়দের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে গ্রামের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল ফিরে আসবে। এটা মা মঙ্গল গত 2 মাস আগে কিছু দুষ্কৃতী মায়ের মন্দির রাত্রিবেলায় মন্দির খুলে ঢুকে মায়ের বস্ত্র হরণ এবং মাকে উলঙ্গ করা হয়েছিল। তাতে মা অশোচিত হয়েছিল এবং সেটা হওয়ার পর সাময়িকভাবে, যেহেতু নিত্য পূজা হয়, সাময়িকভাবে পঞ্চকব্য শোধন করে আমরা মায়ের পূজা চালিয়ে দিয়েছিলাম। পঞ্জিকা মতে, পঞ্জিকা দেখে সেটা 3রা শ্রাবণ ভালো দিন দেখে আমরা ওই দিন ঠিক করে রেখেছিলাম। যথারীতি আজকে সেই 3রা শ্রাবণ আসার পর আমরা জোগাড় যন্ত্র করে মায়ের পূর্ণাঙ্গ পূজা, মায়ের অধিবাস, মায়ের মহাস্নান, মায়ের পুজো, দশপ্রচারে মায়ের পুজো, আরতি এবং এটা করার পর গ্রাম্যবাসীর সহযোগিতায় আশেপাশে গ্রামের বহু লোক এসে সহযোগিতা করার পরে এখানে মহাযজ্ঞ করা হয়েছিল। সেই মহাযজ্ঞ করার পর প্রায় 3 থেকে 4 হাজার লোক এখানে অন্নগ্রহণ করেছে এবং সেই অন্নগ্রহণে শুধু আমাদের রাউতগ্রাম নয়, রাউতগ্রামের আশেপাশে আরও 4-5টি গ্রামের লোকেরা এখানে এসে যোগদান করেছিল। তারা অন্নগ্রহণ করেছে, মায়ের প্রসাদ ভক্ষণ করেছে এবং তারপরে তারা বাড়ি গেছে। এই পর আমাদের পূজা শেষ হয়েছে। এই মন্দিরের বয়স আনুমানিক কত হবে? প্রায় 1000 বছর ধরে রাখুন। এই পুজো প্রতিদিনই হচ্ছে? নিত্য পূজা হয়, নিত্য পূজা, নিত্য ভোগ, মায়ের অন্নভোগ হয় এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। এটা নিত্য, কারণ এই মায়ের সঙ্গে নারায়ণ শিলা আছে, মহাদেব আছে, মা মনসা আছে, একত্রে যুক্ত আমাদের, এবং এটা নিত্য পূজাই হয়। এবং সমগ্র গ্রামবাসী এইখানে যা কিছু অনুষ্ঠান হয় সব এই মন্দিরে এসে অনুষ্ঠানটি করে। যেমন বিপত্তরণ, জয় মঙ্গলবার, অন্যান্য ষষ্ঠী, অন্যান্য পূজা ইত্যাদি যা কিছু হয় সবই এই মায়ের মন্দিরে এসেই হয়। আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রতন ভট্টাচার্য, আমি এই মায়ের সেবাই।